তুই তো দুনিয়ায় ফিরে যা বাবা। একদিন মাটির ভিতরে। আল্লাহ, যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ তো মাফ করে দিও আল্লাহ গো। কোথায় ঢুকতে আছিস? হ্যাঁ, চল বাড়ি থেকে। কি লিখতে আসছে বাড়িতে? বেরিয়ে বাড়ি থেকে। আব্বা, তুমি রাগ করো না, আমি চলে যাচ্ছি বাড়ি থেকে। তোমার কথা খুব মনে পড়ছিল, সেজন্য আমি এসেছি তোমার বাড়িতে। বাপকে যদি ভালোবাসতি তাহলে খারাপ লাইন ছেড়ে দিতি। আজ পয়সার দরকার, তাহলে তুই বাড়িতে এসেছিস। না না আব্বা, আমি পয়সা নিতে আসিনি। আমি নেশা করে ছাড়তে পারবো না আব্বা, আমার অবস্থা খুব খারাপ। মনে হয় আব্বা আমি মারা যাবো। তোর ইচ্ছে হলে অন্য জায়গায় মর। যাও বাড়িতে, বাড়িতে পারা। আব্বা তুমি রাগ করো না, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি যদি মারা যাই না, তাহলে এই মুখ কোনোদিন দেখাবো না, আমি কোনোদিন দেখাবো না। চল বাড়ি চল। আর কোনদিন আসবি না বাড়িতে। আব্বা, 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 কামরুল দেখ, জাহাঙ্গীর আবার নেশা করে বাবার সাথে দেখা করতে এসেছে। মনে হয় ওর বাবা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর এই মতো ছেলের সঙ্গে এই মতো হয় দরকার। এই মতো ছেলে বাবার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। এইরকম ছেলে সমাজের বুকে বেচাদের থেকে মরে যাওয়া অনেক ভালো, যে কি কোনোদিন নেশা ছাড়তে পারবে না। তোমার কথা একদম ঠিক, ওরা সমাজের কাছেও খারাপ, লোকের কাছেও খারাপ, আর আল্লাহর কাছেও খারাপ। চল বাদ দে সব, টিকটক দেখ। আসসালামু আলাইকুম খান ভাই। তোর কোনো দরকার নাই আমাকে সালাম দেওয়ার আর আমার অবস্থা বোঝার। শ্রদ্ধা করি ভাইজান, আমার ভুল হয়ে গেছে। আমরা তো একসময় দোস্ত ছিলাম না? দোষ ছিলাম, কিন্তু এখন না। ঠিক আছে, আমাকে দেখ, আমি নমাজি হয়ে গেছি, আর তোর অবস্থা দেখ, তোর কত খারাপ অবস্থা। ঠিক আছে ভাইজান, আল্লাহ তোমার ইবাদত কবুল করুক। তোর মতন ছেলে আমার জন্য দোয়া করতে হবে না, তুই এক কাজ কর, এই গ্রাম থেকে বেরিয়ে যা। ঠিক আছে ভাইজান, আমি আর এই গ্রামে কোনোদিন আসবো না, কিন্তু একটা কথা, বাস আল্লাহর কাছে দোয়া করো যাতে আমার মতন কেউ না হয়।
ফকিরা, ও ফকিরা, ফকিরা, রাখ, তোর জন্য খাবার নিয়ে এসছি, তোর জন্য রুটি নিয়ে এসছি, চলো খেয়ে নে। সারাদিন কিছু না খেয়ে আছিস তুই, ওঠ। এই নে ফকিরা, খেয়ে নে। ওই জাহাঙ্গীর, তুই একবার তো বল আমাকে, তুই আমার জন্য এসব কেন করিস? তুই আমার আত্মীয় না, তুই আমার কেউ না। তুই না খুব সুন্দর কথা বলিস। সম্পর্ক আছে না তোর আমার? না তোর কেউ আছে, না আমার কেউ আছে। আমাদের দুজনের কপালটা পুরা রে ভাই, আমাদের দুজনের কেউ নাই। চল ওসব কথা বাদ দে, খা রুটি। আমি তো তোর কথা কিছুই বুঝতে পারি না, জানি না কি কি তুই বলতে থাকিস একা একা। আর তুই তোর দুনিয়ায় ফিরে যা। তুই এরকম তোর জীবনটাকে কেন নষ্ট করছিস? তোর এত সুন্দর জীবন তুই নষ্ট করিস না। তোর বাড়িতে তোর জন্য সবাই অপেক্ষা করে আছে। তোকে একটা কথা বলছি, তুই ভালো হয়ে যা। এই মদ টদ আর খাস না। যা বাবা, তুই বাড়ি যা। হ্যাঁ, আমার বাবা আমার জন্য খুব চিন্তা করে। আমি মাপ চাইলে আমার বাবা আমাকে মাফ করে দিবে। তুই তোর দুনিয়ায় ফিরে যা বাবা। তুই ছাড় ওইসব কথা, তোর কি অবস্থা হয়ে গেছে। এই নে রুটি খা, তুই থাক, আমি যাই। হে আল্লাহ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। হে আল্লাহ, আমি অনেক বড় ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিশেষ ঘোষণা, ডোমকুলের শহীদের ছেলে জাহাঙ্গীর খান ইন্তেকাল করিয়াছেন। তার জানাজার নামাজ হবে গোরস্থান প্রাঙ্গণে। আপনারা যারা জানাজায় শরীক হতে ইচ্ছুক তারা 2টোর সময় হাজির হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কি শুনলাম কামরুল, জাহাঙ্গীর নাকি মারা গেছে, তা আবার শুক্রবারের দিন? শুক্রবার দিন মারা গেল, সে কি এমন ভালো কাজ করলো? আমি তো সেটাই জানি যে শুক্রবারের দিন মারা গেলে জান্নাতবাসী হয়। এই জন্য বলে কোনো মানুষকে না খারাপ ভেবো না, কারণ তোমাদের খারাপ ভাবো সে হয়তো আল্লাহর কাছে ভালো হতে পারে। চলো সবাই আমরা জানাজার নামাজে অ্যাটেন্ড করি। হ্যাঁ চলো চলো চলো। আমার আগে আমার ছেলে মারা গেল, আল্লাহ মাফ করে দিও আমার ছেলেকে। আল্লাহ আমার ছেলেকে জান্নাতবাসী করো।
আল্লাহ যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ তো মাফ করে দিও আল্লাহ গো। আমার ছেলেকে একটু জান্নাতে জায়গা দিও আল্লাহ গো। হে আল্লাহ আমি যদি খুব ভুল করেছি আল্লাহ মাফ করে দিও। আমার ছেলে যাবে আমি লোকজন খাওয়াবো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ মাফ করে দিও আমার ছেলেকে আল্লাহ গো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। তুমি কে বাবা? তুই কে না? এটা আমার ছেলের কম্বল। আমি আমার বাবার চাইতে কিছু কম না বাবা। ও আমাকে খাওয়াতো, আমাকে দেখতো, আমাকে এখন দেখবে কে? বাবা তুমি কে না? হ্যাঁ এটা তো আমার ব্যাটার কম্বল। তুমি এত কান্না করছো না? আমি তো কে কাঁদবে? একে সারা দুনিয়ার লোক একে খারাপ ভাবে, গুনাহগার ভাবে, কিন্তু সে আমার কাছে ফেরেশতার মতো ছিল। আমিও ওর বাবার চাইতে কিছু কম না। আমার ব্যাটার কম্বল আমার চাইতো তোমার দুঃখ বেশি। কি ব্যাপার? একে সারা দুনিয়ার লোক গুনাহগার ভাবে, কিন্তু সে আমার কাছে ফেরেশতার মতো। সে আমাকে খাওয়াতো, আমার দেখাশোনা করতো। আমার বেটা এখন তোমার এত আমার কে ভয় পেয়েছে? দেখাশোনা করবে? আমার বেটা তোমাকে এত ভালোবাসতো? আমাকে দেখাশোনা আমি জিজ্ঞেস করবো তো কে করবো? আমি কানবো না তো কে কানবে? পিতাজি, আমরা ওকে চিনতে ভুল করে ফেলেছি। আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেয় আর ওই ব্যক্তিকেও যেন মাফ করে দেয়। চলেন আমরা এখান থেকে চলে যাই। তুই তো আমাকে দুনিয়া থেকে ছেড়ে চলে গেলি, আমাকে কে দেখবে জাকির? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং যে দেখলেন আমাদের একটা জাহাঙ্গীর খান যে মদ পান করতে করতে, বিড়ি সিগারেট খেতে খেতে যে নিজের সুন্দর জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে চলে গেল, সেটা যেন আপনাদের মধ্যে না থাকে। তো দয়া করে বলছি, আপনারা মদ খাওয়া, বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া অবশ্যই ছেড়ে দেন এবং নিজের সুন্দর জীবনটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলুন। এটাই আমাদের আজকের মেসেজ। আর একটা কথা হচ্ছে, মা বোনদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আপনাদের ফ্যামিলিতে যারা মদ, গাঁজা, বিড়ি, সিগারেট খায় তাদেরকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব লাইক করুন, সাবস্ক্রাইব করে দিন।